সাগর উত্তাল, সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর উল্টো স্রোতের টান বেশি। সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলী সৈকতে লাইফগার্ডের নির্দেশনার বাইরে গিয়ে গোসলে নামেন দুই পর্যটক। এ সময় সাগরে সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি যেতে যেতে একজনকে ওনারা টেনে এসে উপরে তুলে ফেলেন, আরেকজন পানিতে থাকেন, ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে। পর্যটকদের অভিযোগ, সমুদ্র স্নানে নিরাপত্তাই নেই, পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। স্বল্পতার কথা স্বীকার করে সবাইকে নির্দেশনা মানার আহ্বান সংস্থাটির। একদম লাস্টে চলে যাচ্ছে ভিতরে, তো ওরা তো অবশ্যই রিস্ক নিতেছে। লক্ষাধিক মানুষের জন্য এই 10-15 জন লাইফগার্ড আসলে খুবই কম। কিছু সংখ্যক পর্যটক আমাদের যে মেসেজগুলো রয়েছে, সেফটি মেসেজ রয়েছে, এগুলাকে ইগনোর করে তারা যে কোনো জায়গা থেকে গোসল করতে নেমে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। এদিকে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে ধলাই নদীর উৎসমুখে নামেন মেহেদি হাসান ইমন। সাঁতার না জানায় এক পর্যায়ে ডুবে যান তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৌলভীবাজারের জুড়িতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবা মেয়ে দুজনেরই। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় 3 শিশু। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় তৈয়বা। জামালপুরের ইসলামপুরে আলাই নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছে 10 বছরের এক শিশু। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।